অন্যের মনে কষ্ট দিয়ে যারা শান্তি খোঁজে তাদের জন্য এই ভিডিওটি। অন্যের মনে কষ্ট দিয়ে কখনো নিজের মনে প্রকৃত প্রশান্তি আশা করা যায় না, কারণ যার মনে আপনি ব্যথা দিলেন তার দীর্ঘশ্বাস আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা নেই। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মানুষের ভালোবাসা হারানো সহজ, কিন্তু আল্লাহর রহমত হারানো অনেক কঠিন। ইসলাম শিখিয়েছে কারো হক নষ্ট না করতে এবং কাউকে কষ্ট না দিতে। আপনি কাউকে কাঁদিয়ে যখন অট্টহাসি হাসেন, তখন ফেরেশতারা আপনার উপর লানত বর্ষণ করে। হাসরের ময়দানে মানুষের হক আদায় না করা পর্যন্ত জান্নাত পাওয়া সম্ভব নয়। তাই কাউকে কষ্ট দেওয়ার মধ্যে নয়, বরং ক্ষমা করার মাঝেই সুখ খুঁজুন। অন্যের চোখের জল ঝরিয়ে যে সুখ আপনি খুঁজছেন তা আসলে প্রকৃত শান্তি নয়, বরং এক প্রকার মানসিক ব্যাধি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। অন্যের মন ভেঙে কখনো নিজের জীবনের সুখের অট্টালিকা গড়া যায় না। অন্তরের শান্তি কেবল নেক আমলেই নিহিত। কিয়ামতের দিন সবচেয়ে বড় দেউলিয়া হবে তারা, যারা অনেক ইবাদত করার পরও অন্যের মনে কষ্ট দেওয়ার কারণে তাদের সব সওয়াব হারাবে। কাউকে অবহেলা বা অসম্মান করে পাওয়া আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু এর পাপ চিরস্থায়ী। অন্যকে কষ্ট দিয়ে আপনি হয়তো আজ হাসছেন, কিন্তু কাল আল্লাহর দরবারে আপনাকে ঠিকই জবাবদিহি করতে হবে। মানুষের মন হল আল্লাহর সৃষ্টি। এ থেকে আঘাত করা মানে খোদ স্রষ্টাকেই অসন্তুষ্ট করা। আপনি যাকে আজ ছোট করছেন বা যার অন্তর ভাঙছেন, তার চোখের পানি আপনার ধ্বংসের কারণ হতে পারে। প্রকৃত সুখ চাইলে মানুষের মনে জায়গা করে নিন। তাদের কষ্টের কারণ হয়ে নিজের ইহকাল ও পরকাল উভয় আমলনামায় নষ্ট করবেন না।